তেসরা মে রোববার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে ডিসপ্লেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। জাতীয় গ্রিডে আরও 314 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে, একসঙ্গে 6টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ভারত স্থল সীমা চুক্তি থেকে আসামকে বাদ দেওয়ার পায়তারার করার প্রতিবাদ মুখ্যমন্ত্রী গগৈয়ের মোদীকে চিঠি। অর্থ বরাদ্দ না থাকায় মেরামত হচ্ছে না আঞ্চলিক পর্যায়ের অনেক সড়ক, ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করছেন চালকেরা। নেপালে ভূমিকম্পে নিহত সংখ্যা 7,000 ছাড়িয়েছে, ত্রাণ কাজে গতি বাড়াতে বিমানবন্দরের নিয়মকানুন শিথিল চায় জাতিসংঘ। বিডিআর হত্যা মামলা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য নাসিরুদ্দিন আহমেদ পিন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজশাহী কারাগারে থাকা পিন্টু সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কারাগার থেকেই প্রার্থী হয়েছিলেন পিন্টু, কিন্তু মনোনয়নপত্র বাছাইয়ের পর তার মনোনয়ন বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 2013 সালের নভেম্বরের বিডিআর হত্যা মামলার রায়ে বিএনপি নেতা পিন্টু এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলী সহ 152 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 271 জনকে খালাস দেওয়া হয়। আমরা ডিউটি ডক্টর সহ আমরা দেখেছি যে ওনার আসলে হার্টে কোনো বিট নাই এবং ইসিজিতে স্ট্রেট লাইন আসছে, মানে অলরেডি আমরা মৃত অবস্থায় ওনাকে পেয়েছি। তখন এটা 12টা 20 মিনিট, আমাদের ভাষায় যেটা বলি ব্রড ডেথ, মানে অলরেডি আমার মনে হয়েছে যে 20 থেকে 30 মিনিট আগে উনি মারা গেছেন। সরকার পরিকল্পিতভাবে চিকিৎসা অবহেলা করে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী কল্পনা পিন্টু। রাজধানীর হাজারীবাগে নিজ বাসায় সাংবাদিকদের কাছে এই অভিযোগ তিনি করেন। আমার স্বামী পিন্টুকে মেরে ফেলা হয়েছে, হাইকোর্টের অর্ডার ছিল হাসপাতালের আশেপাশে রাখার জন্য, পিজি ডাক্তারও লিখে দিয়ে দিল হাসপাতালের আশেপাশে রাখার জন্য। এখন কোনো কোর্ট মানে না, এত বারবার আমরা আইজিপি জনকে সবাইকে মেসেজ দেওয়ার পর রাজশাহী মারার জন্যই তাকে নিয়ে গেছে। একজন বন্দির চিকিৎসার জন্য যা যা করার নাসিরুদ্দিন পিন্টুর ক্ষেত্রে তার সবই করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে পুলিশের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। নাসিরুদ্দিন পিন্টুকে নির্যাতনের বিষয়ে বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, তাকে নির্যাতনের প্রশ্নই ওঠে না। নির্যাতনের তো প্রশ্নই আসে না, নির্যাতন হবে কেন? তিনি একজন বন্দি হিসাবে তাকে যতখানি আমাদের প্রিজনে যেই ধরনের মানে অধিকার, সেগুলো তিনি সবে এনজয় করেছেন। কারা কর্তৃপক্ষ আমাদেরকে যে জানিয়েছেন, এখানে আমরা যেটুকু শুনেছি তারা যথাযথভাবে তার কর্তব্য পালন করেছেন। পোস্টমর্টম হয়ে সেখানে যদি কোনো এই ধরনের কিছু আলামত থাকে আমরা দেখব। রাজশাহী থেকে সহকর্মী আহসান হাবিব অপু এবং রাজধানীর হাজারীবাগ থেকে সহকর্মী ইলিয়াস হোসেন যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আহসান হাবিব, অপু, নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর অসুস্থ হওয়ার ব্যাপারে বা তার মৃত্যুর খবরটি আপনারা কিভাবে পেলেন, কার কাছ থেকে পেলেন, কখন পেলেন, জনাব আহসান হাবিব? আচ্ছা, এই ঘটনাটি আসলে ঠিক দুপুরের 12টার কিছুক্ষণ পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল 12টা 20, যেটি 12:30টার দিকে আমরা এই খবরটি আসলে ওই স্থানীয় সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি। এবং তারপরে আমরা যেটি ওখানে গিয়ে যেটি জানতে পারলাম যে চিকিৎসকের যে বক্তব্যটিতে শুনলেন যে রইসুদ্দিন আহমেদ তিনি বলছিলেন যে এখানে নিয়ে আসার 20 মিনিট আগে হয়তো বা আধা ঘন্টা আগেই হয়তো তা মারা গেছে। তো এই ব্যাপারে আমি কথা বলেছিলাম রাজশাহী কারাগারের যিনি সিনিয়র জেল সুপার আছেন শফিকুল ইসলাম, তিনি যেটি বলছেন যে বুকে ব্যথা অনুভব করেছেন এরকম জানার পরই মূলত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরই আপনি আমাদের সঙ্গে থাকেন। এই মুহূর্তে আমি হাজারীবাগ থেকে জনাব ইলিয়াস হোসেনকে দেখতে পাচ্ছি। যে জনাব ইলিয়াস হোসেন, বিএনপির নেতৃবৃন্দদের মধ্যে কে কে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর বাসায় এসছেন বা তারা কোনো কিছু আপনাদেরকে বলেছেন কিনা? জনাব ইলিয়াস হোসেন। এখন পর্যন্ত আমি যেটি দেখেছি যে এখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার এবং সে একই সাথে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর আইনজীবী ছিলেন, তাকে দেখেছি। এবং জাতীয়তাবাদী মহিলা দলের যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন সুলতানা,
এই উল্লেখ করার মতো কয়েকজন নেতৃবৃন্দকে দেখেছি। এছাড়া এমনি স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মী, এলাকাবাসী এই বাসাতে অবস্থান করছে। এটি হাজারীবাগ মনেশ্বর রোডের 25 নম্বর বাড়ি। এখানে তার স্ত্রী, পরিবারের অন্যরা অবস্থান করছেন। কিন্তু নেতাকর্মী যাদের কথা আপনি জানতে চেয়েছেন, তারা আমি যে কয়েকজনের নাম নিলাম, মোটামুটি এরাই এখানে এসে অবস্থান নিয়েছেন। আর আমি তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, প্রায় বিকেল 3:30টার দিকে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই নাসিম আহমেদ রিন্টু, সে আরও 2-3 জন আত্মীয় স্বজন নিয়ে সে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা হেলিকপ্টার ঠিক পাননি বলে সড়ক পথেই যাবেন এবং সড়ক পথেই মরদেহ নিয়ে ঢাকায় আসার কথা রয়েছে, এটি আমাদেরকে জানিয়েছেন। আর গণমাধ্যম কর্মীদের সাথে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তাকে চিকিৎসা করা হয়েছে। আর বাইরের লোকদের মধ্যে তার 2 আইনজীবী কথা বলেছেন, একজন আমিনুল হক আর একজন মাসুদ আহমেদ তালুকদার। তাদেরও অভিযোগ এরকমই এবং বলেছেন যে হাইকোর্টের নির্দেশনা থাকার পরও তাকে বিশেষায়িত হাসপাতালের কাছে রাখা হয়নি, তাকে চিকিৎসা ব্যবস্থা করা হয়নি। আপনি আমাদের সঙ্গে থাকেন, আমি জনাব হাসান হাবিব অপু আপনার কাছে জানতে চাইবো যে পিন্টুর পরিবার থেকে যে চিকিৎসায় অবহেলার অভিযোগ যে আনা হয়েছে, সেই ক্ষেত্রে জেলারের সাথে বা রাজশাহী কারাগারের চিকিৎসকের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, তারা আপনাদেরকে কোনো কিছু জানিয়েছেন কিনা যে জনাব নাসিরুদ্দিন আহমেদ পিন্টু কখন থেকে অসুস্থ ছিলেন, উনি কতটা অসুস্থ ছিলেন, বা তিনি কোনো অভিযোগ তাদের কাছে করেছিলেন কিনা? জনাব হাসান হাবিব। এ ব্যাপারে কয়েকটি ঘটনা আমি একটু বলি, তাতে থেকে বোঝা যাবে যে আসলে অভিযোগটা কোন পর্যায়ে যাচ্ছে। এর মধ্যে একটি হলো যে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু কিন্তু রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় গত 20 তারিখে, 20 এপ্রিল। রাজশাহীতে নিয়ে আসার পরে 23 এপ্রিল কারাগার কর্তৃপক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে যে এখানে তাদের কিছু রোগী আছে, তাদেরকে ব্যাপারে চিকিৎসক পাঠানোর জন্য। তো এই বিষয়টি নিয়ে আসলে এরপরে রাজশাহী মেডিকেল থেকে চিকিৎসক যাওয়ার আগে গত 26 তারিখে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তার হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ আরও যেটি ডায়াবেটিস, এইসব সমস্যায় ভুগছিলেন, সেগুলো চেক আপ করা হয়েছে এবং সেদিন কিন্তু চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। এই কারণে তাকে সেখানে আবারও কারাগারে পাঠানো হয়। এখানে একটি প্রশ্ন আছে যে গতকাল কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগের প্রধান রইসুদ্দিন আহমেদ, তিনি কিন্তু রাজশাহী কেন্দ্রীয় কারাগারে গেছিলেন। সেই চিঠির প্রেক্ষিতে যে এইখানে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু যিনি অসুস্থ, তাকে আমরা আসলাম যে তার অবস্থাটা আমরা একটু দেখে যেতে চাই। তো কারা কর্তৃপক্ষ জেল কর্তৃপক্ষ যেটি বলছে যে যেহেতু আমরা 26 তারিখে তাকে চিকিৎসা করাইছি, তার অবস্থা মোটামুটি আছে এবং আগামী 11 তারিখে তাকে আবার ঢাকায় নিয়ে যাওয়ার কথা আছে, যে কারণে কিন্তু গতকাল তাকে চিকিৎসা দেওয়া হয়নি এবং নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে চিকিৎসকের সাথে দেখা করতেও দেওয়া হয়নি। এই বিষয়টি একটি প্রশ্নবিদ্ধ হয়েছে যে কারা কর্তৃপক্ষ কী কারণে তাকে চিকিৎসা না দিয়েই চিকিৎসককে সেখান থেকে পাঠানো হলো। এই ব্যাপারে রাজশাহী সিনিয়র জেল সুপার তিনি যেটি দাবি করেছেন যে তাদের যে চিঠিটি দেওয়া হয়েছিল সেটি দেওয়া হয়েছিল গত 23 তারিখ এবং 25 তারিখে চিকিৎসক ডাকা হয়েছিল। যেহেতু সেই চিঠির মেয়াদ শেষ হয়ে গেছে এবং আগামী 11 তারিখে তাদেরকে যে চিকিৎসার জন্য তাকে আবার অন্যান্য ঢাকায় নিয়ে যাওয়ার কথা, সেখানে আবার হয়তো চিকিৎসা দেওয়া হবে, এই সব যুক্তিগুলো দেখানো হচ্ছে। তবে এই যে একই অভিযোগ যেমন নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর পরিবারের পক্ষ থেকে করা হয়েছে, রাজশাহীর নেতৃবৃন্দ কিন্তু রাজশাহী আমরা হাসপাতালের আশপাশে দেখছি না, তবে কিছুক্ষণ আগে রাজশাহীর বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু তিনি ফোন করে একই অভিযোগ করেছেন, ক্ষোভ জানিয়েছেন। তিনি অভিযোগ জনাব হাসান অপু আপনাকে ধন্যবাদ, আমরা সেটি শুনেছি, আরো নিশ্চয়ই শুনবো। জনাব ইলিয়াস হোসেন, বিএনপির পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি দেয়া হচ্ছে কিনা, হবে কিনা, বা এরকম কোনো কিছুর কথা আপনাদেরকে জানানো হয়েছে কিনা, যে কোনো অফিসিয়াল বিবৃতি নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর বিষয়ে? হ্যাঁ, আমরা জেনেছি যে বিএনপির বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে আমাদের জানানো হয়েছে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে বিএনপির সিনিয়র লিডাররা ইতিমধ্যেই তারা আসছেন এবং বসবেন। তারা বসে নাসিরুদ্দিন পিন্টুর জন্য কর্মসূচি ঘোষণা করা এবং কোথায় জানাজা হবে, কোথায় অবশ্য দাফনের ব্যাপারটি ইতিমধ্যেই পরিবারের সূত্র থেকে আমাদেরকে জানিয়েছে যে আজিমপুরে তার বাবার কবরস্থানেই তার কবর হবে, এটি জানানো হয়েছে। আর নয়াপল্টনে নেতৃবৃন্দ বসে ঠিক করছেন যে কি কি কর্মসূচি তারা দেবেন এবং কোথায় জানাজা হবে, সেই ব্যাপারগুলো কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হবে পরে। জনাব ইলিয়াস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান হাবিব, আপনাকেও ধন্যবাদ। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি 30 সেকেন্ড পর।